কারে ফাঁসাইছস? এয়ারপোর্টে তোর লগের মাইয়াটা তো জনির বুইনে আসিল না, অন্য একটা মাইয়া আসিল। কে ওই ছুঁচোমুখিটা? আরে ওটা প্রিয়ার বন্ধু। আর বলবে না, বড্ড ন্যাকামে, বহুত দেমাগ। অমন কইরা কইতে নাই, ওইটাও তো কারণ না কারোর বাড়ির মাইয়া। সে যে বাড়িরই মেয়ে হোক না কেন, আমার ঘন্টা যেটা ঠিক আমি সেটাই বলবো। আমার তো মনে হয় প্রবলেমটা ওর গার্জেনের। ওর বাপ দাদাকে পেলে না জুতো দিয়ে মুখ ছেড়ে দেবো। হাই, ও আমার বুইন। হ্যাঁ, ও আপনার? আর আমি জানতাম না। ভুলো আমায় জানাইনি কেন যে শ্রেয়া বসের বোন? আমি যদি আগে জানতাম তাহলে খেয়াল রাখতে পারতাম। এবার আমার কাছে ক্লিয়ার, একদম পরিষ্কার। ওরকম বুদ্ধি, ওই পড়াশোনা, ওই নরম মন, ওরকম আভিজাত্য, এসব এলো কোথা থেকে? রক্ত বস, রক্ত রক্ত ওরকম হলে এসব হয়। জানাসনি কেন? হ্যাঁ, কেন জানাসনি? আপনি বোঝার চেষ্টা করুন বস। আমি বুঝছি, তুই শুধু আমারে স্পষ্ট কইরা ক, জনির বুইনে সত্য সত্যই তোরে ভালোবাসছে তো? এ কি বস, আপনি আমাকে ডাউট করছেন? আমি কিন্তু আমার গলার নলি ছেড়ে দেবো, হাতে শিরা কেটে দেবো। উত্তেজিত হইস না, তুই উত্তেজিত হইস না। সি সি সি, তরে বিশ্বাস না কইরা আমি কিনা ওই গরু ছাগল গুলি নেবি? আমি জানতাম ওই গরু গাধাগুলোই আপনাকে বলদ বানাচ্ছে। যাকে আরেকটা খবর আছে, জনির বোন শ্যাম ভাইয়ের ছেলের সাথে বিয়ে করছে এই মাসেই। আর তো মোটে 15-20 দিন বাকি। শোন, তুই এক কাম করবি, তুই অগবিয়া ঠিক আগের দিন পলাইয়া গিয়া জনির বুইন রে বিয়া কইরা ফেলাবি। তারপর শ্যাম ভাইয়ের কানে একবার কথাটা উঠুক, শ্যাম ভাই জনির গলায় এমন বাড়া দেব না যে জনির আগে দুঃখে একদম পাগল হইয়া যাইব। কিন্তু আমার ভালোবাসা তো এখন অত দূর এগোয়নি, আপনার বোনের হেল্প লাগবে। আমার বোন রে কি দরকার? বোঝার চেষ্টা করুন। ইয়ে দেখুন, প্রিয়াকে ফাঁসানোর সময় শ্রেয়াই তো সঙ্গে ছিল। কি? ইস্কা বোনের বিবি, ট্রাম্প কার্ড। কে বলুন তো? আমার বুইন। এই তো এবার বুঝেছেন। আমার সবাই দেখতে আছে। খারাপ, শ্যাম ভাই এখন ফোন করে লই। এক্সকিউজ মি, কে বলছো? হ্যালো শ্যাম ভাই, আমি টনি কইতে আছি। বলো, কি হয়েছে? শ্যাম ভাই, আপনি তো আপনার পোলার বিয়া ওই জনির বুইনের লগে পাকা কইরা ফেলাইছেন। হ্যাঁ, এদিকে হইছে কি, জনির বুইনে আরেক মিয়ার লগে বিয়ার আগের দিন পলায়া যাওনের ধান্দা করতে আছে। পিরিতের রস কিন্তু বেশ গাঢ় হইয়াছে। না না, জনে কি আমার সাথে এরকম বেইমানি করবে? আপনি বিচার কইরা দেখেন। আমার জানান কর্তব্য ছিল, আমি জানা দিছি। এইবার রিসার্চ কইরা আপনি দেখেন আমি ঠিক না ভুল। ওকে, আমি আমার লোকজনকে বলছি খোঁজ খবর নিতে। 1 মিনিট। রাখি স্যার। বাদশা যা দিছস না। এইবার শ্যাম ভাই একেবারে ওই জনিরে সিরা ফেলাইবো, আর আমি ওই সিরা জনিরে পুত্তা ফেলামু, তারপর আমি রাজ করুম। এক সেকেন্ড, একটা ফোন আসছে। নটি ভয়। এ বেব, হোয়াটস আপ? কোথায় তুমি বাচ্চা? এই তো, তুমি যেখানে আমিও সেখানে। এই মুহূর্তে তুমি আমার সাথে থাকলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। তাহলে বলো, এক্ষুনি তোমার কাছে চলে আসছি। এক সেকেন্ড, আপনার বোনের ঘরটা? কেন? হালার পো হালা, এতক্ষণ ধরে কি শুনলি গাধা? ট্রাম্পা সুজাও করেছে। এই বাদশা, এখন রিকোয়েস্ট আছে, কইতাছে কি, আমার বুইনেরে গিয়া কিন্তু কইও না যে তোমার ইংল্যান্ডে জনির বুইনের লগে পিরিত করতে পাঠাইছে। আপনার মরার আগে জানবে না। হ্যাঁ বেবস, বলো। একদিনে এখন ধারালো মাথা পাইছি। সরি শ্রেয়া, একটু ডিস্টারবেন্স ছিল। আমি আর কি বলবো, দেশে ফেরার পর সেই যে এয়ারপোর্ট থেকে উধাও হলে, তারপর একবারও আমার কথা মনে পড়লে না, একটা ফোনও করলে না। বাদশা, তুমি সত্যি আমায় ভালোবাসো তো? সেটা তুমি আমার চোখের দিকে তাকালেই বুঝতে পারবে। আমি তোমাকে দেখবো কোথা থেকে? তুমি কি একবারও এসেছো আমার কাছে? সত্যি বলছি বাদশা, আই এম ডাইং টু সি ইউ।
হাই শ্রেয়া। হ্যালো 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 একবার পেছনে তাকাও। হাই। তুমি এখানে? আসতেই হলো, কারণ আমার শ্রেয়া যে আমায় মিস করছিল। আহা, চিন্তা করো না, তোমার কমিশনার দাদার কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি। আম সরি বাচ্চা, আমি মনে করেছিলাম তোমাকে সত্যি কথা বললে তুমি আর আমাকে ভালোবাসবে না, তাই মিথ্যে কথা বলেছিলাম। বাট তুমি ম্যানেজ করলে কিভাবে দাদাকে? আমি তোমার দাদাকে কনভিন্স করে ওনার গ্যাংয়ে ঢুকে পড়েছি। চিন্তা করো না, আমাদের ভালোবাসার কথাটা ওনাকে আস্তে আস্তে ঠিক জানিয়ে দেবো। বাট তুমি তো ফ্যাশন ফটোগ্রাফার, এত বড় রিস্ক কেন নিলে বলো তো? তোমার জন্য শ্রেয়া। আই লাভ ইউ বাচ্চা। I love you too.